আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আমার পরিবার সবাই ভালো আছি। তো প্রতিদিনের মতনই নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। তো আজকে ভিডিওটা শুরু করলাম, আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে গেছেন যে ছোটোখাটো একটা স্টুডিও বা একটু কি বলে বিজনেসের জন্য যেটা আমরা করেছি ওদিক থেকে। যাই হোক, আর এই পাশে আসলে তো দেখতেই পারছেন আমাদের ডাইনিং রুম কারণ ডাইনিং টেবিলটা পিছনে। এখন আমাদের আহ, দৈনন্দিন জীবন কাজের জায়গাটা হয়ে গেল, তো এই বিষয়টা একটু শেয়ার করব। তো আমরা হলো যেটা বলতেছিলাম, আমাদের এই টেবিলটা হলো এক হলো তো মনে করেন যে খাওয়ার জন্য, আর দ্বিতীয় হলো আমাদের কাজের জন্য। তে আমরা ডাইনিং রুমটাকে স্টুডিও বা ফটোশ্যুট ভিডিওর জন্য সব কিছুর জন্য মানে আমার এতটুক জায়গাটা রেডি করেছি। তো ডাইনিং রুমটাকে আমরা এইভাবে সাজিয়ে নিয়েছি, এটা তো আপনারা বরাবর দেখলেন। তো আমাদের খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়ে গেল। আর আলহামদুলিল্লাহ আমাদের নতুন প্রোডাক্ট বা নতুন আইটেম আমাদের বাসা অবধি চলে আসছে। এই যে দেখেন, তো এটা কিছুক্ষণের ভিতরেই আপনারা পেয়ে যাবেন। আর সাইডে হলো পলি দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বিজনেসের জন্য নতুন প্রোডাক্ট আপনাদের জন্য চলে আসছে। আর আমরা হলো এই রুমটাকে বিজনেসের জন্য রেডি করে ফেলাইছি। আগে তো গেস্ট আসলে এই জায়গাটা দেওয়া হতো, এই রুমটা ইউজ করা হয় না বিধায় আমরা এগুলো করেছি। তো যাই হোক, যারাই আসেন দেখে সুন্দর মতন নিয়ে যেতে পারবেন। আর আমাদেরকে যারা দেখতে চান, আমাদের কাছে আসতে চান, তাহলে তো কোনো কথাই নাই, দেখেও যেতে পারবেন আমাদেরকে। আর আহ, যদি ভালো ভালো কালেকশন লাগে ড্রেসের, অবশ্যই নিয়ে যাবেন। তো পার্সেলটা কিছুক্ষণের ভিতরেই আমরা রেডি করেছি। ডেলিভারি ম্যান আসবে আর তার হাতে দিয়ে দিব। আর এই ছিল প্রোডাক্টগুলো। আর এটা নতুন স্টক চলে আসছে, এটা কিছুক্ষণের ভিতরে আমরা ভিডিও স্টার্ট করে দিব। এর জন্য আমরা সব কিছু প্রিপারেশন নিয়ে নিয়েছি। আপনাদের আপু হলো রেডি হচ্ছে, আর আমি হলো সব কিছু পজিশন করে দিলাম। কারণ বিজনেসটা শুধু একান্ত আপনাদের আপুর না, আমারও। তো দুজনে মিলেই মনে করেন যে বিজনেসটা স্টার্ট দিলাম। তো সব কিছুই মিলেই মনে করেন যে আপনাদের ভালোবাসার দোয়া আমাদেরকে অনেকটাই হেল্প করবে। তো আশা করি আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আর এই যে দেখেন আপনাদের আপু চলে আসছে। কেমন লাগছে হাই, আপনাদের আপু? আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ আপনাদের আপু এখন হলো ভিডিও শুরু করে দিবে। আর কি প্রোডাক্টগুলো সেগুলো ছোট্ট করে আমি একটু শর্ট রিলস টাইপের একটু দিয়ে দিব, জাস্ট দেখার জন্য যে আমরা কি কি আইটেম নিয়ে আসি। আর আপনাদের আপু দেখেন যেই ড্রেসটা পরে আছে, কেমন লাগছে এই ড্রেসটা? ওনার নিজের হাতে কাস্টম করে এটা বানানো হয়েছে। এই যে দেখেন, এই যে হাতার প্রসঙ্গ, লেস টেস, এগুলো অনেক কিছু অনেক যত্ন করে। তবে আমিও একটু সেলাইতে হেল্প করেছিলাম। এটা সেটা না। এটা এটা না? না, তাই নাকি? এটা আরেকটা। এটা আচ্ছা আচ্ছা, তুমি তার ঈদের মানে সময় দুইটা ছিল। ঈদের সময় যে পছন্দ করে হ্যাঁ কিনেছিলা, হ্যাঁ। চান্ডাতে দিন মনে আছে? তো আমি এটা দেখানোর একটাই রিজেন্ট, সেটা হলো কাপড়। এটা আপনাদের আপু ভালো বলতে পারবে। হুম। এটা আমার এই ড্রেসটা হচ্ছে যে কাপড়ের, আজকে হচ্ছে সেম কাপড়ের ড্রেস আপনাদের জন্য নিয়ে আসছি। তবে ডিজাইন এবং হচ্ছে গিয়া আলাদা, গুণগত মান আলাদা, অনেক ভালো। আমি যে ড্রেসগুলো আছে সেগুলো গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো, আর একদম নিউ স্টক। আপনারা দেখলে কি আসছে? আমাদের না, পাশের কোনো রুম হবে। আচ্ছা, নিউ স্টক একদম। আহ, আমি মনে করতেছি আপনাদের অনেক ভালো লাগে। আর তাছাড়া আপনারা কিছু মানুষ আছেন যারা আমার ব্লগ দেখেন, তারা সবাই বলেন যে শারমিন, তোমার চয়েস ভালো, তোমার রুচি ভালো। তো তোমার এটা তো নর্মাল, এটা বিজনেসের পোশাক, মানে তোমার বিজনেস যদি শুরু করো, মানে অবশ্যই ড্রেসগুলো আর সবচেয়ে ভালো হবে। ইম্পর্টেন্ট জিনিস হলো আমরা রিজনেবল প্রাইসের ভিতরে রাখার চেষ্টা করেছি আপনাদের জন্য। শুধু আমরা ওই যে আহ, আনবো একটা, তারপর আপনাদের কাছে পৌঁছাই দিব আরেকটা, তা না। ঠিক আছে, আমরা সীমিত লাভে আপনারা প্রাইসগুলো জানতে পারবেন, দেখতে পারবেন কতটা মানে কম আমি বা যে কতটা ভালো। প্রোডাক্টগুলো আনছি এগুলো অনেক ভাইরাল প্রোডাক্ট।
হুম হুম। আপনারা অনেক পেজে দেখছেন, শুধু পার্থক্য কাপড়ের কোয়ালিটিতে। সেটাই, আপনি খালি জাস্ট একটু দেখবেন। আর এই যে ড্রেসগুলো বা ভাইরাল যে কথাটা বললো না, যে ভাইরাল ড্রেসগুলো, সেগুলো হলো কি আপনারা খুললে বা ডিজাইনগুলো দেখলেই আপনারা বুঝে ফেলাবেন। বুঝে যাবেন যে আসলে আমি কোন প্রোডাক্টগুলো আনছি। ঠিক আছে, তো তারা কত টাকায় দিচ্ছে আর আমরা কত টাকায় দিচ্ছি, হ্যাঁ সেটাই। তা আমরা খালি জাস্ট দেখানোর জন্য তো নাও। ও কেচি না, কেচি না। ওকে, আমি হলো আপনাদের আপুকে একটু হেল্প করে দিই। নাও তুমি আনবক্সিং করো এটাকে। আহ, এটার বিলটাও হয়েছে তার নামেই, শারমিন ড্রেস গ্যালারির পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, এই প্রথম আল্লাহ, বিসমিল্লাহ, কালেকশন বা প্রথম লট আমরা খুলতে যাচ্ছি। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আরেকটু আছে। খালি মুখটা খুললে আর ই করলেই বের হয়ে যাবে। আমি হলো আপনাদের আপুকে একটু হেল্প করে দিলাম। উনি হলো এই যে এই জায়গাটা মানে ভালো একটা পলি থাকলে কি আমাদের অনেক কাজে সময় দেয়। কাজে লাগে। হ্যাঁ, সেই জন্য আমি আবার একটু হেল্প করে দিলাম। এই জন্য আমি আবার একটু ক্যামেরাটা অফ করে আবার নতুন করে স্টার্ট দিলাম। তো ঠিক আছে, আপনারা আমাদের সাথেই থাকুন। আর আমি তো মাঝে মাঝে আপনাদের দেখাবো যে আপনাদের আপু কোন প্রোডাক্টগুলো আনছে আর আপনাদের কি কি সুবিধা বা কি কি ডিজাইন, কাপড়ের মান কেমন। ঠিক আছে, তো আমাদের সাথেই থাকুন। তা আমাদের ভিডিও তারপর সব কিছু ইতিমধ্যে কমপ্লিট। এখন দেখেন বেগুনি হলো আমি কাইটে নিয়েছি, কারণ অনেক দিন হয়ে গেছে বাসায় আপনাদের আপুর হাতের বেগুনি চপ খাওয়া হয় নাই। তা আজকে বেগুনি দেখে না আমি হঠাৎ করে না মনটা চাইলো যে একটু বেগুনি ভাজা খাবো। তো আপনাদের আপু হলো একটু ফোনে কাজ করতেছিল, তাকে বললাম যে আমাকে একটু মিক্সড করে দিয়ে যাও। সে না চায় মনে করেন যে আসতে হলো বাধ্যতামূলক। কষ্ট হয়ে যায় আপনাদের আপুর। দেখেন কেউ কাজ কাম করে কিনা, যদি করে গতকালকে পাইছিলাম আমি একটা। তাই না কাজ করবে। পরে আমি না করে দিছি। বুঝছেন, পাইছিল না করে দিছে, তাইলে আর কিছু করার নেই। দুইজনের সংসারে উনি হইলে অরান হয়ে যায়। দেখেন কি কি দিতে হয়, আমি তো জানতাম আদা না। বাটা নেন। ওই যে দেখেন আদা বাটাও দিতে হইব। তো আপনাদের আপুর হলো বলতেছে আদা বাটাও লাগবে, কত কিছু ফ্রিজে। ডিম দিবা, ডিম দিবা কে? ডিম দেওয়া লাগে। এই যে আদা বাটা, তারপর কি দিলা, হলদি, মরিচ। মরিচটা একটু বেশি আর কি। আচ্ছা আচ্ছা, আর হলো ধনিয়া, ধনিয়া পাখি, লবণ, আর হলো আদা বাটা, আদা রসুন বাটা। এই তো। এটা কি পরিমাণ মতন দিতে হবে নাকি, না আন্দাজে দিলে হয়ে যায়। দেন এটা বললো না। পরিমাণ মতো দিতে হবে, তুমি যে পরিমাণ খাবা সেই পরিমাণ। আচ্ছা, তারপরে আপুকে বললাম হলো একটু খাবির বানায় দিতে, মানে এটাকে একটু কমপ্লিট করে দিতে, তারপর আমি করতে পারবো। তেল দাও চুলে। আচ্ছা, তেল দিতে হবে না। এত কিছু যদি আমি পারতাম তাহলে তো আমি করে নিতাম। কিছুদিন যাবত একটা আহ, গান মোটামুটি সবার মুখে মুখে দেখলাম। ওই যে গানটা হলো, তোমাকে ফুটাইতে যায়া
আমার চোখের নিচে কালি। হুম। সবার মুখে মুখে একটু একটু পোলাপান গো দেখে এই গান গাইতেছে, বাবা রে বাবা, আমি শুই না তাজ্জব, বাহ। গানটা সুন্দর। তো বাংলাদেশ যে স্মার্ট হয়েছে এটা বোঝাই যায় বাচ্চাদের মুখে শুনলে। পড়ালেখা করতে পারবো না কিন্তু অভিনয় ঠিকই দেখাইতে পারবো, বাবা। বেশি দূর যাওয়া লাগবো না, হ্যাঁ, আবার শ্বশুর বাড়িতে গেলেই বোঝা যায়। হুম। আমি বলছি শারিফা, ওরে বাবা। হুম। আমার তুমি ফুপি তুমি একটু গানটা গাও। কি কোন গান? ওই যে চোখের নিচে কালি। বুঝছেন? তা আমি হলো ওই যে তেল দিয়ে দিলাম। তেল কতটুক দিব? তোমার ফুটাইতে গো আমার চোখের নিচে কালি। আরেকটু দাও। চিন্তা করছেন? তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি। তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের। তো মজার বিষয় কি জানেন, আমরা যাবৎ 2টা মাস যাবৎ ধরে ঘরে সঞ্চয় করতেছি। কি সঞ্চয় করতেছি শারমিন একটু বলো তো সবাইকে। ভালো না? বাজার করি। এই আর কিছু না, যেমন এই মাসে 3,000 টাকার বাজার করছি। যে জায়গায় 5,000 টাকার বাজার করার কথা ছিল এই জায়গায় 3,000 টাকা। তো বোঝেন কি সংকটে আছি বা কি অভাবে আছি আমরা। তারপর একটা সময় আমাদের মনে করেন যে 5 লিটার গ্লান প্রতি মাসে কত 7 কেজি বা 8 কেজি লাগতো না? 9 কেজি এই তেল লাগবে প্রতি মাসে। প্রতি মাসে 9 কেজির মতন। তো আর এখন আমাদের প্রায় মানে এখনো তো কতখানি আছে, 1 মাস হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা চাইলেই সঞ্চয় করতে পারবো। চাইলেই করতে পারবো, কিন্তু বিষয় হলো কি আগে যেরকম 5-6 পদের রান্না হইতো, তো সেই কারণে না ওই তেলটা একটু বেশি লাগতো। আগে প্রচুর রান্না করতাম। আর এখন দেখা গেছে ওই আগে আমার রান্নাঘরেই যাইতো দিনের অর্ধেক বেলা আমার রান্নাঘরে যাইতো। যেমন ধরেন সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে নাস্তা বানানো হইতো, তারপর আবার দুপুরে রান্না শেষ হয়ে খাওয়া দাওয়া করে কোনো রকম একটু রেস্ট নিতাম, সন্ধ্যার সময় আবার রান্নাঘরে। আর এখন একবেলাই রান্নাঘরে। বিষয় হলো আমরা একটু ডায়েটে আছি। না কোনো ডায়েট না, বাজার কম করি কম খাই। ওইটাই ডায়েট। বাজার যদি বেশি করা হইতো তাহলে তো আর খাওয়াটাও বেশি হইতো। এখন বেশিরভাগই হচ্ছে আমার এক আইটেম রান্না করা হয়। আজকে শুধু কোনো রকম 2 আইটেম করছি, মাছ আর একটা ভর্তা। তবে আজকে তারপর ওই যে ভর্তাটা অনেক মজা হয়েছে না? হ্যাঁ একদম মন ভরে গেছে খাইয়ে। মনে হয়েছিল আমরা শীতের দিনে যে তরকারিটা খাই না, ওই যে স্বাদ সেম ফ্লেভার ছিল। হ্যাঁ, ঝোল কইরা ইলিশ মাছ দিয়া তারপর ইটুই দিয়া আলু টালু দিয়া যেভাবে রান্না করে দিতে হবে। না, আর কিছু করা লাগবে না, থ্যাংক ইউ এগুলো কইরে দেওয়াতে। হ্যাঁ কিছু বলবা? থ্যাংক ইউ। আচ্ছা ওটা আমি মাইখাই নিব না, যাও তুমি খালি দিয়া যাও। চল। তো আমাদের দেখেন এই যে ভেজে নিলাম বেগুনি, তো ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আর যতটুক মানে রয়ে গেছে ওইটা কি করলাম, একটা বাটিতে করে রেখে দিলাম জানি আবার পরবর্তীতে চুপ দিয়ে খেতে পারি। এই কাজটা আবার আপনাদের আপুকে দিয়ে করাইলাম, দেখি উনি আবার আসে চুলার পরে যে ঠিকঠাক হচ্ছে কিনা। আমিও ভাবলাম যে যেহেতু আসে বাকিটা কামে লাগাই দিই।